সম্মানিত ভিউয়ার্স, সবাইকে আসসালামু আলাইকুম। চলে আসলাম আবারও একটি নতুন ভিডিওতে। যে ভিডিওতে আপনারা আজকে শিখতে পারবেন কিভাবে নতুন একটি ইন্ট্রো সহজে বানানো যায়। আর ইন্ট্রো যদি সহজে আপনি বানাতে না পারেন, তাহলে আপনার ভিডিওটাকে সুন্দরভাবে আকর্ষণীয় করে তুলতে পারবেন না। তো বন্ধুরা, চলুন দেখে আসি কিভাবে আমরা একটি সম্পূর্ণ কম্বাইন্ড ইন্ট্রো বানাবো। তো ইন্ট্রো বানাতে হলে আমাদের এই ভিডিওটা সম্পূর্ণ আপনাকে দেখতে হবে কিভাবে আপনি ইন্ট্রো বানাবো। তো চলুন, প্রথমে আমরা একটা ব্রাউজার ওপেন করি। ব্রাউজার ওপেন করার পর এখানে লিখতে হবে ইন্ট্রো টেমপ্লেট। তো এখানে যাওয়ার পরে দেখবেন এখানে অগণিত সাইট আছে। এখানে এই সাইটগুলো থেকে আপনি একটা ইন্ট্রো টেমপ্লেট নামিয়ে নেবেন। নামিয়ে নেওয়ার পরে আমার একটা ইন্ট্রো টেমপ্লেট আগে থেকেই নামানো আছে, যা আমরা এটা থেকে আজকে দেখাবো। তো একটা টেমপ্লেট নামানোর পর এটা জিপ ফাইল থাকে, জিপ ফাইলকে আনজিপ ফাইল করতে হয়। করার পরে এটা ভিতরে ঢুকতে হবে। ঢুকে যে অপশনটা আছে এটাতে ডাবল ক্লিক করতে হবে। ডাবল ক্লিক করার পরে কিছুক্ষণ সময় দেওয়ার পর এটা ওপেন হবে। এটা সনি ভেগাস প্রোতে ওপেন হয়েছে। তো সনি ভেগাস প্রোতে যখন ওপেন হবে, সনি ভেগাস প্রোতে ইন্ট্রোটা সুন্দরভাবে করা যায়। এখন মনে করেন এই হলো একটা টেমপ্লেট। এখন বন্ধুরা, এখানে দেখেন নেম লেখা আছে। নেমের এখানে লিখতে হবে। এখানে ক্লিক করার পরে এখানে লিখবেন যে লেখার পরে এবার দেখেন এর নেমটা চেঞ্জ হয়ে গেছে। আমি যখন এই লেখাটা একটু বড় হয়েছে, তাহলে আমাকে এই লেখাটা একটু ছোট করতে হবে। ছোট করতে হলে আমার যেটা করতে হবে, এটার উপরে ক্লিক করে এটাকে সিলেক্ট করে আমি এই ওয়ার্ডটা ছোট করে দেব। এখন কিন্তু একটা কমপ্লিট ইন্ট্রো হয়ে গেছে। এই দেখেন। তো ইন্ট্রো বানানোর পর এটাকে রেন্ডারিং করতে হবে। তাহলে আমরা কিভাবে এটাকে রেন্ডারিং করব, কিভাবে করতে পারবো দেখেন। ফাইলে যেয়ে রেন্ডার রেন্ডারিং করার পর এটা কিছুক্ষণ আপনাকে ওয়েট করতে হবে। ওয়েট করার পর তারপরে এটা রেন্ডারিং হয়ে যাবে। দেখেন বন্ধুরা, ইন্ট্রোটা রেন্ডারিং কমপ্লিট হয়ে গেছে। তো এখান থেকে ওপেন দিই। ওপেন দেওয়ার পরে দেখেন এটা ওপেন করলে এখন সুন্দর একটা এইভাবে আপনারা একটি সুন্দর ইন্ট্রো বানাতে পারেন। বন্ধুরা,
ভিডিওটি ভালো লাগলে আমাদের সাথেই থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং সবসময় পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।